আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইস্তিনজার আদব অর্থাৎ পেশাব পায়খানা করার সময় যে কাজগুলো করা নিষেধ সেগুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন। প্রথমেই হচ্ছে কেবলার দিক অথবা কেবলার পেছন দিক ফিরে পেশাব পায়খানা না করা। আমরা যখন পেশাব পায়খানা করতে বসবো তখন আমাদের এটা মাথায় রাখতে হবে কেবলার দিক অথবা কেবলার পিছন দিক ফিরে যেতে বসতে না হয়। মানুষ চলাচল রাস্তায় অর্থাৎ রাস্তার উপর অথবা রাস্তার কিনারায় পেশাব পায়খানা না করা, যাতে মানুষের কষ্ট না হয় সেদিক খেয়াল রাখা। কোনো গর্তের ভিতরে পেশাব পায়খানা না করা, সেটা ইঁদুরের গর্ত হতে পারে, সাপের গর্ত হতে পারে অথবা পোকামাকড়ের গর্ত হতে পারে। এবং চন্দ্র অথবা সূর্যের দিক ফিরে পেশাব পায়খানা না করা। পেশাব পায়খানা করতে বসে কারোর সাথে কথা না বলা এবং উপরের দিক তাকিয়ে পেশাব পায়খানা না করা এবং পেশাব পায়খানা করার সময় নিজের লজ্জাস্থানের দিকে না তাকিয়ে থাকা। হাড্ডি অথবা কয়লা দিয়ে পেশাব পায়খানা করার পর ঢিলা কুলুপ না লওয়া। দাঁড়িয়ে অথবা হেঁটে হেঁটে পেশাব না করা। বিনা উজুরে পানিতে পেশাব পায়খানা না করা। আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে পানি ছাড়া কিচ্ছু নেই, চতুর্দিকে পানি, কিন্তু আপনার চাপ পড়েছে, সেখানে আপনি পেশাব পায়খানা করতে পারেন, কারণ তা তো আটকে রাখা যাবে না। কিন্তু এমন স্থানে আছেন আপনি যেখানে আশপাশে জায়গা আছে কিন্তু আপনি পানিতে পেশাব করতেছেন, সেটা করা যাবে না। ফলদার অথবা ছায়াদার কোনো গাছের নিচে পেশাব পায়খানা করা যাবে না। যেখানে মানুষ বিশ্রাম করে, গোসলখানায় কখনোই পেশাব পায়খানা করা যাবে না। আপনি উজু করতেছেন অথবা গোসল করতেছেন, সেই প্রস্রাবের পানির ছিটা আপনার গায়ে পড়তেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর নাপাক হয়ে যাবে। সেই জন্য সতর্ক থাকা। গোসলখানায় কখনোই পেশাব পায়খানা না করা এবং পেশাব পায়খানা করার পূর্বে দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করা ও পেশাব পায়খানা করার পর ডান পা দিয়ে বাহির হওয়ার পর দোয়া পড়া।